রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নূর, বাস স্ট্যান্ডে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? যাত্রীরা কি বলছে? যাত্রাপথে তাদের ভোগান্তি আছে কিনা কোনো? কথা পবিত্র ঈদুল আজহার যে ছুটি সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানের লম্বা যে ছুটি সেটি আজকে থেকে শুরু হয়েছে এবং আজকে সকাল থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। এবং আমরা এই মুহূর্তে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে অবস্থান করছি এবং এখানে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং দূরপাল্লার যে বাসগুলো আছে রাজধানীর সায়দাবাদ বাস স্টেশন থেকে আর দেশের বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলার দিকে যে বাসগুলো যায় এর প্রত্যেকটি বাসের মধ্যেই আমরা অতিরিক্ত ভিড় দেখতে পাচ্ছি। এবং এখানে এসে আমরা যাত্রীদের অনেকের সঙ্গে কথা বলেছি। তারা একটি অভিযোগ করছেন, আসলে অধিকাংশ গন্তব্যের অধিকাংশ রুটের বাসেই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। যেখানকার নিয়মিত ভাড়া 500 টাকা সেটি প্রায় 1000 টাকাও নেওয়া হচ্ছে এমন অভিযোগ করছেন। এবং এই বাড়তি এই অতিরিক্ত ভাড়া দেওয়ার পরও অনেকে অভিযোগ করছেন হচ্ছে তারা আসলে তাদের যে প্রত্যাশিত টিকিট সেই টিকিট পাচ্ছেন না। বেশিরভাগ রুটেই কোনো টিকিট পাওয়া যাচ্ছে না, গাড়ির যে স্বল্পতা বা সংকট সেটি রয়েছে। এছাড়া এখানকার যারা যাত্রী রয়েছেন যারা বিভিন্ন জেলার উদ্দেশ্যে রওনা করবেন তারা বলছেন এখানে সরকারি যে নজরদারির কথা ছিল, সরকারি যে নজরদারির প্রয়োজনীয়তা রয়েছে সেটি আসলে তারা দেখতে পাচ্ছেন না। পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন, কিন্তু এখানে বাসের ভাড়া যে অতিরিক্ত নেওয়া হচ্ছে সে বিষয়ে তাদের কোনো পদক্ষেপ আসলে তারা দেখছেন না। তবে আমরা এখানে কিছুক্ষণ পরেই স্বরাষ্ট্র উপদেষ্টা আসবেন, তখন আমরা তার কাছে জানার চেষ্টা করব আসলে কেন অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ বা পদক্ষেপ দরকার সেটি কেন নেওয়া হচ্ছে না। কথা ঈদে ঘরমুখ মানুষের বাস যাত্রার খবর জানছিলাম। এখন যাব মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। সেখানে আছেন আমাদের সহকর্মী মঈনুদ্দিন সুমন। সুমন, পদ্মা সেতু টোল প্লাজা দিয়ে যাত্রী পারাপারের চিত্র আপনি কেমন দেখছেন? আমি রয়েছে পদ্মা সেতু টোল প্লাজার ঠিক সামনেই। এখানে সকাল থেকেই যে দীর্ঘ লাইন ছিল মোটরসাইকেল পারাপার সেটা এখন একেবারে কমতে কমতে একেবারে শূন্যের কোঠায় বলা চলে। সকাল থেকে 3000-এর উপরে মোটরসাইকেল পারাপার হয়েছে পদ্মা সেতুতে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দূরপাল্লার যে গাড়ি রয়েছে, বাস, ছোট যানবাহন, প্রাইভেট কার, তাদের সংখ্যাটা বেড়ে গেছে। তবে আমরা শুনেছি এই মহাসড়কে প্রায় 1 কিলোমিটার জুড়ে অপেক্ষমান রয়েছে পদ্মা সেতুটি পারাপারের জন্য। তবে কর্তৃপক্ষ বলছে এটা একটা স্বাভাবিক, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা পারাপার হয়ে যায় টোল দিয়ে। তবে এখন যে বুথ ছিল অতিরিক্ত বুথ বাড়ানো হয়েছে এবং মোটরসাইকেল পারাপারের জন্য যেই টোল আদায়ের জন্য যে 3টি বুথ করা হয়েছিল এখন মোটরসাইকেল না থাকার কারণে 2টি টোল করা হয়েছে। তবে স্বাচ্ছন্দ্যের শক্তির ঈদযাত্রা যেই যাচ্ছে গ্রামের দিকে তার নারীর টানে সেদিকে এখন ধাবিত হচ্ছে, তারা যাচ্ছে পদ্মা সেতু পাড়ি দিয়ে। এছাড়া ঢাকা চিটাং মহাসড়কের যেই যানবাহন ছিল, অতিরিক্ত চাপ ছিল, সেটি অনেকটা কমে এসেছে এবং তারা অতি স্বাচ্ছন্দ্যে মুন্সিগঞ্জের উপর দিয়ে ঢাকা চিটাং মহাসড়ক দিয়ে পার হচ্ছে। তো কথা এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পদ্মা সেতু টোল প্লাজা থেকে ঘরমুখ মানুষের ঈদযাত্রার খবরাখবর জানছিলাম। গাজীপুর চৌরাস্তায় আছেন আমাদের সহকর্মী নাসির আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাসির, ঈদে আপনি ঘরমুখ মানুষের চাপ কেমন দেখছেন? ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুটো মহাসড়কেই যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। আমি যদি দেখাই যে আমার বাম দিকে যে দীর্ঘ সারিতে যানবাহন যেটা ঢাকাগামী, তারা ঢাকা যাওয়ার জন্য তারা অপেক্ষা করতেছেন এবং ফ্লাইওভারের উপরে যেটা দেখা যায় সেটা হলো ময়মনসিংহ যাওয়ার জন্য দীর্ঘ লাইন দেখা যায়। তারা টঙ্গী থেকে আমাদের চৌরাস্তা পর্যন্ত অর্থাৎ এই 12 থেকে 14 কিলোমিটার রাস্তা প্রচণ্ড চাপ রয়েছে। যে যানবাহন এবং যাত্রীদের চাপ গত রাত থেকেই প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্র এলাকায় চন্দ্রাতে গত রাতে আমরা প্রচণ্ড চাপ দেখেছি গাড়ির এবং আজ সকাল থেকেও দীর্ঘ লাইন ধরে তারা টাঙ্গাইল হয়ে দেশের উত্তরাঞ্চলে যাচ্ছে। এই গাজীপুরের শিল্পাঞ্চলে গতকালকে 40% কারখানা ছুটি হয়েছিল, বাকি সকল কারখানা আজকে ছুটি হয়েছে, যার জন্য প্রতিটা স্টেশনেই যাত্রীদের চাপ অনেক বেশি। সকল পোশাক কারখানা এবং অন্যান্য কারখানার শ্রমিকরা এখন রাস্তায় আছে, তারা বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন।
তো এই আজকে দিন শেষে হয়তোবা মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা কমবে বলে ধারণা হয়েছে এখানকার পুলিশের। এই ছিল মহাসড়কের অবস্থা। কথা এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।